সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। এখন এই বিষয়ে আপনাদের সামনে ব্রিফ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য জননেতা অধ্যাপক আশরাফ আলী আকন। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে দুজন প্রতিনিধি এখানে এসেছিলাম। আমি শেখ ফজলে বারী মাসুদ, যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগর উত্তরের সভাপতি। আর এখানে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য জননেতা অধ্যাপক আশরাফ আলী আকন। এখন আপনাদের সামনে আমাদের বৈঠক সম্পর্কে ব্রিফ করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত উপদেষ্টা এই প্রেসিডিয়াম সদস্য জননেতা অধ্যাপক আশরাফ আলী আকন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকের এখানে বৈঠক ছিল দেশ ও জাতির একটা ক্রান্তি লগ্ন। ক্রান্তি লগ্ন এই জন্য বলবো, আমরা প্রথমে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলীকে ধন্যবাদ জানিয়েছি। বিশেষ করে ওনারা দেশের ৫৩ বছরে যে রাজনৈতিক জঞ্জাল, গণতন্ত্র হত্যা, জনগণের প্রত্যাশা পূরণ না হওয়া, এই বিষয়টা ঐক্যমত্য কমিশনে এই জুলাই সনদের ভূমিকায় ওনারা এটা এনেছেন। এই জন্য ধন্যবাদ জানিয়েছি যে স্বাধীনতার পরে যে দলগুলো ক্ষমতায় ছিল তারা কেউই গণতন্ত্রকে সুসংহত করতে পারেনি, জনমতের প্রতিফলন ঘটাতে পারেনি, জনপ্রত্যাশা পূরণ করতে পারেনি। এই কথাটা কিন্তু ওনারা বলেছেন, এই জন্যে আমরা ওনাকে ধন্যবাদ জানাই। আর একটা বিষয় ওনাকে বলেছি, ৫৩ বছরের যে জন আকাঙ্ক্ষা পূরণ হয় নাই, রাষ্ট্রে কোনো মৌলিক সংস্কার হয় নাই, জনমতের শতভাগ প্রতিফলিত হয় নাই, যে ধারার জন্যে সেই ধারায় যদি আগামীতে আপনি নির্বাচন করেন তাহলে আমাদের আবার লিখতে হবে আপনাদের যে ৫৩ বছর হয় নাই, আবার ৫ বছর ৫৮ বছর হয় নাই। কাজে এই জেলাও সেই কত করে নির্বাচনের মাধ্যমে দেশ জাতির কোনো প্রত্যাশা পূরণ হবে না এই গতানুগতিক পদ্ধতিতে, ট্র্যাডিশনাল পদ্ধতিতে। এই জন্য আমরা বলেছি এদের অধিকাংশ দল, আমরা ৩১টি দল ছিলাম ঐক্যমত্য কমিশনের ওই বৈঠকগুলোতে, সেখানে ২৬টি দল তারা পিআরের পক্ষে মত দিয়েছে এবং সেই দলগুলোর মধ্যে তারা প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে খোলাখুলিভাবে বলেছেন যে একমাত্র দেশে এই যে দুর্নীতি, সন্ত্রাস, মাদক, মদ এগুলো থাকে এবং ভোট ডাকাতি, ভোট চুরি, বাস্তুচিন্তায় দিনের পর রাতে হওয়া, তারপরে এককভাবে নির্বাচন করা, দামি প্রার্থী দেওয়া, এটার জন্য প্রয়োজন পিআর পদ্ধতি নির্বাচন। আপনারা সবাই জানেন, বারবার বলেছি, আমিও বলেছি, আপনারাও জানেন যে ৯১ দেশে কি পিআর পদ্ধতি আছে। এই পিআর পদ্ধতি হলে একটা সুষ্ঠু জনমতের প্রতিফলন, একটা সুষ্ঠু একটা পদ্ধতি পিআর। আমরা পরিষ্কার করেছি, আপনি এই জিনিসটা বিবেচনা করেন, যদি পিআর পদ্ধতিতে আগামীতে নির্বাচন না দেন তাহলে এইটার উপর একটা আপনার রেফারেন্ডাম দেন, একটা গণভোটের ব্যবস্থা করেন। এর আগে দেশে অনেকবার গণভোট হয়েছে, জিয়া রহমান সাহেবকে প্রেসিডেন্টকে চায় কে চায় এর উপর গণভোট হয়েছে, এরশাদ সাহেবকে চায় কি চায় এর উপর গণভোট হয়েছে। কিন্তু ৫৩ বছরের জঞ্জাল নিরসন করার জন্য সারা দুনিয়ার তথ্য দলিল নিয়ে আমরা যে প্রস্তাবটা দিয়েছি, অধিকাংশ রাজনৈতিক দল যে প্রস্তাবটা দিয়েছে পিআর পদ্ধতি এই যে বাস্তবায়নের জন্য আপনি একটা গণভোটের ব্যবস্থা করেন। ওনারা নোট রেখেছেন, ওনারা বলেছেন বিষয়গুলো চিন্তা ভাবনা ওনারা করবেন, আবারও বৈঠক হবে। আর একটা কথা বলেছি, সমস্ত আইন শৃঙ্খলা সম্পূর্ণ ব্যর্থ হয়ে পড়েছে, সব আপনার ভেঙে পড়েছে। কোথাও কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান কোন অগ্রগতি আমরা দেখতে পাই নাই। আজকের সিনিয়র বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটছে, এত কিছু মারামারির পরে দুইজন প্রফেসর কান্দাকারি করছে ফেসবুকে, তারপরে সে পুলিশ আসে নাই, আর্মি আসে নাই। তারপরে এই যে বিস্ফোরিত ঘটনা করলো, কতবার নৃশংস নির্মম, এমনি করে সারা দেশে এইভাবে যে কি কয় সন্ত্রাস চলছে, এই সন্ত্রাস এখনই তো বন্ধ করতে পারে না। আর ৩০ বছর যখন নির্বাচন হবে তখন কিভাবে
এই বাস্তব চিন্তায় রোধ করবে, যানবাহন বন্ধ করবে, সিলকাটা বন্ধ করবে, এইটা আমরা পরিষ্কার বলছি। এইটা এখনো আমাদের আস্থা এইটার উপর আসে নাই। আপনি আমাদের আশ্বস্ত করবেন কিভাবে একটা সুষ্ঠু সঠিক নির্বাচন, এরপর এটা বলছি লেভেল প্লেইং ফিল্ড। এখনই ওনারা কোনো কোনো দলকে ওদের যদি কথা বলে, আমরা বলেছি যে না, এদেশে ভোট হলো পরিবর্তনশীল, ভোট কিন্তু পরিবর্তনশীল। আপনি জানেন প্রথম ভোট ছিল মুসলিম লীগের, মুসলিম লীগের ভোট পরিবর্তন হয়ে গেছে যুক্ত ভোটে, যুক্ত ভোটের ভোট পরিবর্তন হয়ে গেছে আওয়ামী লীগে, আওয়ামী লীগের ভোট পরিবর্তন হয়ে গেছে বিএনপিতে, বিএনপির ভোট পরিবর্তন হয়ে গেছে জাতীয় পার্টিতে, আবার এসে বিএনপিতে, আবার আসে আওয়ামী লীগে। এইভাবে কিন্তু ভোট পরিবর্তনশীল। কিন্তু কেউ আপনি বলতে পারেন না অমুক দল বড় দল, অমুক দল এত ভোট আছে, এই চিন্তা আপনারা করবেন না। আপনারা বিভাজন সৃষ্টি করবেন না, সুন্দর সঠিক একটা ইলেকশন করবেন। আর সেই ইলেকশনটা ফেয়ার পদ্ধতির মাধ্যমে হতে হবে এবং এর আগে সংস্কার চাই এবং বিচার চাই। এই সংস্কার বিচার ছাড়া একটা সত্য সঠিক নির্বাচন হবে না, আর ফেয়ার পদ্ধতি ছাড়াও শতভাগ জনমতের প্রতিফলন ঘটবে না। আপনাদের মাধ্যমে জাতির কাছে মেসেজ পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।